everyone, this is me Kashfia. Welcome to my channel. কুমিল্লায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া আর্ট এক্সিবিশন অফ ক্যানভাস অফ ফ্রিডমে আমি পার্টিসিপেট করেছি অ্যান্ড আমাদের মাধ্যমিক ক্যাটাগরি অর্থাৎ 5 to 10 এর ক্যাটাগরির আর্টের বিষয়টা ছিল আমার চোখে বাংলাদেশ। ফার্স্ট ছবিটা কীভাবে রেডি করা যায় এই নিয়ে আমার মাথায় একটা আইডিয়া আসলো। দেন আমি আর্ট পেপারে মিডলে একটা রক্তাক্ত চৌক আঁকিছি লাল সবুজের কম্বিনেশনে। তারপরে চারপাশকে 4টা ভাগে বিভক্ত করে প্রথম ভাগটাতে আমি আমাদের পল্লী প্রকৃতি গ্রাম বাংলার পল্লী প্রকৃতিটাকে রঙের মাধ্যমে কলমের মাধ্যমে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। অ্যান্ড এটা হচ্ছে ছবির ফাইনাল লুক। সেকেন্ড ঘরটার মধ্যে আমি বাংলাদেশের স্মৃতিসৌধ আর থার্ড পিকচারটার মধ্যে হচ্ছে আহসান মঞ্জিল, ঢাকার আহসান মঞ্জিলটাকে ড্র করেছি। আহসান মঞ্জিলটা যেহেতু একটা বড় মহলের মতো, তো এটা আঁকার জন্য আমি মোবাইল থেকে দেখে মেজারমেন্ট করে এরপরে আইডিয়া নিয়ে আঁকছিলাম। আর এখানে আঁকতে আঁকতে আমার পুরো 12টা বেজে গিয়েছে। जिंदगी में टेंशन ऐसे पीछे पड़ गई है जैसे उसका पहला प्यार मैं ही हूँ। এটা হচ্ছে আহসান মঞ্জিলের ফাইনাল লুক। অ্যান্ড 4 নাম্বার পিকচারটাতে ঘরটাতে আমি আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারটাকে ড্র করেছি। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই ফার্স্ট পিকচার। যেহেতু আমি 2টা ছবি জমা দিব, তো সেকেন্ড পিকচারের জন্য প্রস্তুত হলাম। অ্যান্ড সেকেন্ড পিকচারটাতেও যেহেতু আমার টপিক আমার চোখে বাংলাদেশ, তো এখানে প্রথমে একটা বাচ্চা মেয়ে ছবি এঁকেছি, মানে এমন দেখাবো যে একটা বাচ্চা মেয়ে বাংলাদেশকে নিয়ে কল্পনা করতেছে। এই ছবিগুলো রেডি করা ওই সময়টাতে আমার জন্য একটা চ্যালেঞ্জের মতো হয়ে গিয়েছিল, কারণ তখন আমার মান্থলি এক্সাম চলতেছিল। সো পড়াশোনার পাশাপাশি আমার ছবি আঁকারও একটা প্রেশার সৃষ্টি হয়েছিল। এই ছবিটাকেও আমি 6টা করে বিভক্ত করে বাংলাদেশের জাতীয় ফুল, জাতীয় পাখি, ফেমাস খাবার, তারপর শহীদ মিনার, বিজয় দিবসের চিত্র, প্রকৃতির চিত্র, এইসব কম্বিনেশনে এই ছবিটাকে আমি একটু আকর্ষণীয়ভাবে রেডি করেছি। আমি যে আর্ট পেপারগুলোতে ড্র করেছি এগুলোর সাইজ হচ্ছে 24x24 ইঞ্চি। আর এই পেপারগুলো অনেক বড় সাইজের হয়, তো একটা ছবি মানে একটা ভাগে ছবি আঁকতে আঁকতে কিন্তু অনেক সময় লাগে। আর সবচেয়ে বড় টুইস্ট হচ্ছে আমার হাতে যেহেতু অনেক কম সময় ছিল, আমি মাত্র 5 দিনের মধ্যে দুটোটা ছবি কমপ্লিট করেছি। আমার দুটোটা ছবি রেডি হওয়ার পর এত সুন্দর হয়েছে যে আম্মু আব্বু আপু সবাই দেখে আমাকে এনকারেজ করতেছিল যে দেখবা তুমিও সিলেক্ট হবে। Finally, my second picture is also ready. ছবি দুটোটা সাবমিট করার পর 2 দিন পরে ক্যানভাস অফ ফ্রিডমের অথরদের কাছ থেকে কল এসেছিল যে আমিও সিলেক্ট হয়েছি। ছবি দুটোটা যেহেতু সিলেক্ট হয়েছে, তো এগুলো সরাসরি ক্যানভাস অফ ফ্রিডমের অথরদের কাছে গিয়ে জমা দেওয়া লাগবে। আজকে হচ্ছে সাবমিশনের দিন। আমার আর্ট পেপার অনুযায়ী এত বড় খাম বাজারে নেই, তাই আমার আম্মু আর আমার আপু তারা খুব কষ্ট করে ওয়ার্ল্ডস বিগেস্ট খাম তৈরি করে দিল। তারপরে এই বিষয়টা অনেক হাস্যকর মনে হলেও এটা আমার আর্টগুলো সেফ রাখার জন্য অনেক ইম্পর্টেন্ট। দেন এত বড় খাম নিয়ে আমরা টাউন হলে চলে গেলাম জমা দেওয়ার জন্য। ছবিগুলো জমা রাখার পর ওরা আমার কাছ থেকে একটা সিগনেচার রাখলো। আর ওইখানে আমার মতো যারা যারা পার্টিসিপেট করেছে ওরা অনেকেই এসে ওদের আর্টগুলো জমা দিতেছে। সবার উপরে আমার আর্টটা দেখা যাচ্ছিল। তারপর আমরা বাসায় ফিরে আসলাম। ফাইনালি আমার আর্ট এক্সিবিশনের ফাংশনের দিন এসেই গেল। অ্যান্ড ওই দিন আমার পরীক্ষা ছিল, তো আমি 4:30টার মধ্যে পরীক্ষা শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলাম, কারণ 6টার থেকে আমার ফাংশনটা শুরু। বাসায় এসে দেখি আপু আম্মু সবাই আগে থেকে রেডি, শুধু আমার জন্য ওয়েট করতেছিল। আর এদিকে আমি খুব সুন্দর একটা ড্রেস পরে রেডি হয়ে গেলাম। I was very excited for this day and আমাদের এই ইভেন্টটা হয়েছিল কুমিল্লার কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে। সো আমরা যাচ্ছিলাম। আমি খুব খুশি ছিলাম ওই দিন। আমি আমার জীবনে কখনোই সরাসরি কোনো আর্ট এক্সিবিশন বা এমন কোনো আর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ নেইনি। এই ফার্স্ট টাইম আমি এভাবে একটা আর্ট এক্সিবিশনে পার্টিসিপেট করেছি, যেখানে আমি আমার প্রতিভাটাকে প্রকাশ করার একটা সুন্দর সুযোগ পেলাম। Then we reached at our destination. নজরুল ইনস্টিটিউটের পাশেই আমার প্রাইমারি স্কুল আছে, যেখানে আমি আমার প্রাইমারি লাইফটা শেষ করেছি। আমার এটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। ভেতরে আমরা যাওয়ার সময় দেখলাম যে এন্ট্রেন্স গেটটা অনেক সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছিল। ভেতরে আমরা গিয়ে দেখলাম যে আমাদের মতো অনেক পার্টিসিপেট যারা করেছে আমার মতো, তারা সবাই তাদের ফ্যামিলি মেম্বার বা বন্ধু বান্ধব অনেকেই আসছে।
যে রেড কার্পেটের ওইখানে সবার আর্টগুলো মানে এক্সিবিশনে তোলা হয়েছিল, ওইখানে আমার আর্টগুলো অনেক সুন্দর লাগতেছিল। দুটোটা আর্টই খুব ফুটে উঠেছিল। সবাই আমার আর্টগুলো দেখে অনেক প্রশংসাও করতেছিল, অনেকে ছবিও তুলছে। আম্মু খুব খুশি ছিল, আম্মু এই যে দেখাচ্ছে আমার আর্টগুলো কোনটা, খুব সুন্দর লাগতেছিল। এক্সিবিশনে খেয়াল করে দেখলাম যে হাতে আঁকা ছবিগুলোর মধ্যে আমার ছবিগুলাই অনেক বড় ছিল। দুটো ছবি অনেক মানে ফুটে উঠেছে সবগুলো ছবির মধ্যে, মানে এগুলো একটু বেশি বড় সাইজের ছিল। নিজের আঁকা ছবিগুলো এভাবে এক্সিবিশনে দেখে আমার মনে হচ্ছিল যে আমার 5 দিনের কষ্ট সার্থক হয়েছে। অনেক প্রাউড ফিল করতেছিলাম নিজের উপর। আর কথায় আছে না, কষ্টের ফল সবসময় মিষ্টি হয়, মানে ওই সময়ের ফিলিংটা আমার কথা দিয়ে বোঝানোর মতো না। কুমিল্লায় এটা যেহেতু সর্ববৃহত্তম একটা আর্ট এক্সিবিশন, সো এখানে হাজার হাজার মানুষেরা, হাজার হাজার স্টুডেন্টেরা এখানে পার্টিসিপেট করেছে আমার মতো। আর এখান থেকে কুমিল্লা থেকে এই এক্সিবিশনে মাত্র 100 জন শুধু সিলেক্ট করা হয়েছে। সো 100 জনের মধ্যে যে আমিও সিলেক্টেড হয়েছি, এটা আমার জন্য অনেক বড় বিষয়। প্রধান অতিথিদের আসার পর ফাংশন শুরু করা হবে। সো এর জন্য আমরা ব্যালকনিতে গিয়ে দেখলাম যে কত সুন্দরভাবে আয়োজনটা করা হয়েছিল। উপরে গিয়ে সব আমরা ক্লিয়ারভাবে দেখতে পারলাম। This is some pictures of my art exhibition. স্পেশাল গেস্টদের বক্তব্য শেষ করার পর আমাদেরকে আর্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে। সো আমি আমাদের প্রধান অতিথিদের সাথে কিছু ছবি তুললাম আমার সার্টিফিকেট নিয়ে। I was very glad on this day because I achieved this certificate for my talent and my hard work. একটা বিষয় আমার বেশি ভালো লাগছিল যে সার্টিফিকেট পাওয়ার পর অনেকে আমার ছবিগুলোর সাথেও অনেক বেশি বেশি ছবি তুলছে, আর অনেকে খুব মানে প্রশংসা করছে আমার ছবিগুলোর। এটা আমার লাইফের খুবই স্মরণীয় একটা সন্ধ্যা থেকে যাবে। ফাংশন শেষ হওয়ার পর এক্সিবিশনের সবগুলো ছবি ওরা একটা কার্টুনের মধ্যে রাখছিল, কারণ এগুলো পরে আমাদেরকে ফেরত দেওয়া হবে। এখন যেহেতু ফাংশন শেষ, তাই ওরা এগুলো খুবই যত্ন সহকারে গুছিয়ে রাখছিল। ফাংশন যেহেতু 8:30টার মধ্যে শেষ হয়ে গেছিলো, সো আমরা প্ল্যান করেছি যে ধর্মসাগর পাড়ে যাব। তো এখানে গিয়ে আমরা একটু সময় কাটালাম, ফুচকা চটপটি খেলাম। রাতের ওয়েদারটা তখন খুবই সুন্দর ছিল, চারদিকে অনেক সুন্দর বাতাস হচ্ছিল। ধর্মসাগর পাড়ের সাথেই আমাদের কুমিল্লার একটা বিখ্যাত রেস্টুরেন্ট আছে, দিঘির চাপ। তো আমরা ওইখানে গেলাম। আমাদের প্ল্যান ছিল যে আমরা দিঘি চাপেই আমরা রাতের খাবার শেষ করে বাড়িতে ফিরবো, কিন্তু তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। সো বৃষ্টি কম থাকতেই আমরা ওইখান থেকে পার্সেল নিয়ে বাড়ি ফিরে গেলাম।
প্রস্তুতক্ষণ শেষ হওয়ার এক সপ্তাহ পর আমাদেরকে কল করে ডাকা হলো ছবিগুলো ফেরত নেওয়ার জন্য। তো আমরা ছবিগুলো ফেরত নেওয়ার জন্য আবার গেলাম নজরুল ইনস্টিটিউটে। আমরা ওই দিন ছবিগুলো ফেরত নিয়ে আবারও চলে গেলাম ডিএসপিতে ঘোরার জন্য। তারপর ঘোরাঘুরি করে আমরা সবাই এক জায়গায় বসে একটু চানাচুর মাখা খেয়েছি। আর এদিকে আম্মু বসে বসে আব্বুর সাথে ভিডিও কলে কথা বলতেছিল। তারপর আমরা ঘোরাঘুরি করে আবারও বাড়ি ফিরে আসলাম। ছবিগুলো ফেরত আনার কয়েকদিন পর এগুলোকে আমি ল্যামিনেশন করিয়েছি যেন এগুলো নষ্ট না হয়, কারণ এদের সাথে আমার অনেক স্মৃতি জড়িত আছে। তো আম্মু দেয়ালে প্যারেক গাঁথতেছিল ছবিগুলো টাঙানোর জন্য। একটা ছবি আম্মুর রুমে আর একটা ছবি আমার আপুর রুমে লাগানো হলো। So guys, I shared an experience of my life all of with you. যদি আমার ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এন্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।